আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সমস্ত মিষ্টি ভিউয়ার্সদের জন্য আজকে একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাচ্ছি গোলাপজাম রেসিপি, যেটাকে গোলাপজাম, লালমোহন অথবা পান্তুয়া বলেও ডাকা হয়। আর এই গোলাপজামের রেসিপিটি আজকে আমি শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে করে দেখাবো। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ আর হাতে যদি থাকে মাত্র 10 মিনিট সময়, তাহলেই কিন্তু এই রেসিপিটি আপনারা করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গোলাপজাম তৈরির জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ। তো আমি এখানে প্রথমেই 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন, আটা দিয়ে করতে যাবেন না। এরপর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার। তো এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো এরপর আমি এর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমার রুম টেম্পারেচারে ছিল। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা ব্যবহার করবেন, তাহলে মিষ্টিটা অনেক সুন্দর হবে। তো এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমার বাসায় তৈরি করা। এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি মেশাতে যাবেন না, আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। যদি খুব বেশি এটাকে বেশি চাপাচাপি করে মিশাতে যান, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আর এটাকে আলতো হাতে মেশালে মিষ্টিগুলো অনেক বেশি সফট হবে। তো এবার এটাকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু মিশ্রণটা অনেকটাই সেট হয়ে যাবে, এর স্টিকি ভাবটা অনেকটাই কমে যাবে। তো 10 মিনিট পর আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিব। তো আমি মিডিয়াম সাইজের করে বানাচ্ছি, আপনারা চাইলে ছোট অথবা আরও বড় আকারেও এগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি আরও একটা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু একদমই ইজি, হাতে যদি একটু তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু একটুও হাতে লাগবে না। তো আমি এভাবে করে গোল করে মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। তবে এটাকে যেভাবেই তৈরি করেন না কেন, মিষ্টিটা কিন্তু ভাজার পর গোলই হয়ে যায়। তো আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আমার 1 কাপ গুঁড়া দুধে প্রায় 9টা মিষ্টি হয়েছে, মিডিয়াম সাইজের। আপনারা যদি আরও ছোট করে তৈরি করেন তাহলে কিন্তু আরও বেশি মিষ্টি হবে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে বেশ খানিকটা তেল হালকা গরম করে নিয়েছি। তেলটা হাত দিয়ে ধরলে হাতে সহ্য করা যায়, এরকম গরম হলেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তো এরকম যখন গরম হয়েছে আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিয়েছি। এবার চুলা আঁচটা একদম লোতে রেখে মিষ্টিগুলোকে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে বেশ অনেকটা ধৈর্য নিয়েই ভেজে নিতে হবে, কারণ মিষ্টিগুলো লো আঁচে ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগবে। তবে আপনারা কিন্তু ভুলেও এটাকে একদম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো বাহির থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু একদমই কুকড হবে না। তো এই জন্য এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি মিষ্টিগুলোকে বেশ সময় নিয়েই ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি অপর সাইডটাকেও খুব সুন্দর করে ভেজে নিব। তো আমি অনেকটা সময় নিয়ে মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। মিষ্টিগুলো যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন মিষ্টিগুলোকে চুলা থেকে তুলে নিতে হবে। এবার এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি আর আমি এইদিকে শিরাটা তৈরি করে নিব। তো শিরা তৈরির জন্য প্রথমেই আমি এখানে 2 কাপ নর্মাল পানি নিয়ে নিয়েছি আর 2 কাপ পানির জন্য 1 কাপ চিনি যথেষ্ট। এই মিষ্টিটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 3টা এলাচ। আপনাদের কাছে যদি এলাচের পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ছিল না, তাই আমি আস্ত এলাচটাই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে ফুড কালার। তো অরেঞ্জ ফুড কালারটা আমি দিয়েছি। এবার এই শিরাটাকে মিডিয়াম হাই হিটে আমি প্রায় 5 মিনিটের মতন খুব ভালো করে জাল করে নিব। তো 5 মিনিট জাল করে নেওয়ার পর আগে থেকে যে মিষ্টিগুলো আমি ঠান্ডা করে রেখেছিলাম সেই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো অতিরিক্ত গরম অবস্থায় শিরার মধ্যে দিলে অনেক সময় মিষ্টিগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে অথবা চুপসে যাওয়ারও চান্স থাকে। তো মিষ্টিগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতন মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। এতে করে মিষ্টিটা কিন্তু এই সময়ের মধ্যে ভেতর থেকে কুকড হয়েছে আর শিরাটাও ভেতরে খুব ভালো করে প্রবেশ করেছে আর মিষ্টিটা কিন্তু সাইজেও অনেকটা বড় হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। প্রায় 1 ঘন্টা পর মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। মিষ্টিগুলো দেখুন কতটা চমৎকার হয়েছে দেখতে, আর এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয়ে থাকে। বাসায় যদি ঝামেলাবিহীনভাবে এত মজা করে মিষ্টি বানানো যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই।
তো বাসায় অবশ্যই আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।